আসসালামু আলাইকুম প্রিয় উত্তর টাঙ্গাইলবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের টাঙ্গাইল কালীহাতি শোলাকুড়া সাকরাইল গ্রামে অত্যন্ত সুন্দর একটি মসজিদ নির্মিত হয়েছে সাকরাইল গ্রামের মানুষের নিজস্ব অর্থায়নে। আমাদের সাকরাইল গ্রামে মসজিদের প্রায় কাজ শেষের দিকে, তবে 1/3 কাজ হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে এই 1 ভাগও শেষ হয়ে যেতে পারে। আমাদের সাকরাইল গ্রামের মসজিদের 1/3 কাজ হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। আপনাদের অর্থ এবং সহযোগিতা কামনা করছি যাতে বাকি 1 ভাগ কাজ আমরা অতি দ্রুত শেষ করতে পারি। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে সাকরাইল গ্রাম মসজিদ উত্তর টাঙ্গাইলের মধ্যে শ্রেষ্ঠ কেন, বাইরের যে মানে গ্রিলের কাজটা করেছে সম্পূর্ণ অরিজিনাল এসএস দিয়ে। তাই একটু দেখানোর চেষ্টা করো ভাই। আমাদের মসজিদের যে কাজগুলো এখনো বাকি রয়েছে তার মধ্যে বাইট সাইডের যে প্লাস্টারের কাজ সেটা সম্পূর্ণই বাকি রয়েছে। হয়তো মা বাবা একটু ঘুরে ঘুরে দেখাও, পুরো প্লাস্টারের কাজটা বাকি রয়েছে। তো ইনশাল্লাহ আমরা যারা প্রবাসী আছি সকলের সার্বিক সহযোগিতা বলে অল্প কিছুদিনের মধ্যে আমাদের এই বাকি প্লাস্টারের কাজটুকু আমরা শেষ করতে চাই। আর এই সাকরাইল গ্রামের মসজিদের সবচেয়ে মানে এক্সট্রা একটা সৌন্দর্য যোগ হয়েছে, সেটা হলো আমাদের ছোট্ট একটা করিডোর করা হয়েছে, আর করিডোরের মধ্যে একটা ছোট্ট গম্বুজ করা হয়েছে। এই গম্বুজের কারণে কিন্তু আর বেশি সুন্দর লাগে। এটাই হচ্ছে আমাদের মসজিদের মেন দরজা বা গেট। এটাকে অত্যন্ত সুন্দর কারুকাজ করা হয়েছে। আমাদের মসজিদের যে সব কাজগুলো বাকি আছে আমি আপনাদের ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন মোটামুটি ইলেকট্রিসিটির কাজ প্রায় শেষের দিকে, কিন্তু ফ্যানগুলা 2 লাইন টোটালি বাকি। এই দেখতে পাচ্ছেন, আর ফ্যানগুলা মনে হয় এক এক লাইনে 13 থেকে 14টা, মানে আমি যে কটা বললাম যে পয়েন্ট আছে 14টা, তো 14 দুগুণ 28, আর ভিতরে আরো কয়েকটি ফ্যান লাগানোর জন্য বাকি রয়েছে। তো আশা করি যে আমরা সাকরাইলের মানুষ সবই যখন করতে পেরেছি, ইনশাল্লাহ এই বাকি ফ্যানগুলো আমরা 1 থেকে 2 মাসের মধ্যে সবগুলো পরিপূর্ণ। এটা হলো আমাদের মানে স্টেয়ারকেস, অনেকে আমরা বাংলা ভাষায় বলে থাকি সিঁড়ি। এই সিঁড়ির কাজটা পুরোটাই বাকি রয়েছে। আর অজুখানার কাজ তো টোটালি বাকি, শুধু গ্রিল কটা লাগানো হয়েছে, পুরাটাই বাকি রয়েছে। তাই ইনশাল্লাহ যারা আমরা সাকরাইল গ্রামের প্রবাসী ভাই ও বন্ধুরা আছি সকলেই মিলে ইনশাল্লাহ আগামী 2 মাসের মধ্যে মসজিদের বাকি কাজগুলো আমরা শেষ দেওয়ার চেষ্টা করব। এখানে যে নামাজে যারা আসতেছে তারা বৈশা কিন্তু অজু করাটা অনেক একটু সমস্যা হয়, কারণ ডেমটা একটু মানে গ্যাপ বেশি হয়েছে। এটাকে প্লাস্টার করে একটু সিস্টেম না করলে কিন্তু এটা সমস্যার সমাধান হবে না। এখানে আমি আপনি সকলেরই এই মসজিদে আসতে হবে, আমাদের বাচ্চা কাচ্চা আসবে, তাদের জন্য আমরা এই কাজটা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের মসজিদের উত্তর পাশের যে অজুখানা, সেটা দেখেন অজুখানারও কিন্তু পুরা কাজটাই বাকি রয়ে গেছে। এই যে দেখতেছেন স্পিকার, সবচেয়ে আমাদের যেটা মসজিদের গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আমাদের স্পিকার। আর স্পিকার যদি ভালো না হয় তাহলে আমাদের যে মৌলভী সাহেব নামাজ পড়াবে, সেই নামাজে কি বলতেছে সেটা যদি না বোঝা যায় তাহলে কিন্তু মসজিদের নামাজ পড়াটা অর্থহীন হয়ে যায়। আমি মনে করতেছি যে সবচেয়ে জরুরি হলো আমাদের মসজিদের ভিতরে যতটা সৌন্দর্য হয়েছে এর 10 ভাগের 1 ভাগ সৌন্দর্য কিন্তু বাইরে নেই, কারণ বাইরের পুরা কাজটাই বাকি। একটু এদিকে আসেন, একটু এদিকে দেখাই। আমাদের মসজিদের ভিতরের যে কাজগুলো এটা অত্যন্ত সুন্দর এবং কি দক্ষতার সাথে করা হয়েছে। এবং উত্তর টাঙ্গাইলের মধ্যে চ্যালেঞ্জ, এমন একটা সুন্দর মসজিদ কেউ করতে পারে নাই নিজের অর্থায়নে। হয়তো অনেকে অনেক বড় বড় মসজিদ করছে, কিন্তু আমাদের সাকরাইলের এত সুন্দর মসজিদের মতো মসজিদ কেউ করতে পারে নাই। আচ্ছা, এখানে আমাদের শুধু যে ফ্যান বাকি রয়েছে 28টা তা কিন্তু নয়, এখানে পুরা পুরা মসজিদের ভিতরে কিন্তু লাইটিং এর যে ব্যবস্থা সেটা কিন্তু টোটালি নেই। আমি দেখলাম 4টা শুধু লাইট জ্বালানো আছে, ওই যে ওখানে একটা লাইট জ্বলতেছে, আবার এই পাশে একটা লাগানো আছে, আর এখানে সেন্টার একটা লাইট লাগানো আছে, আর বাকি লাইটগুলো কিন্তু একদমই মানে নাই। তা আমাদের মিনিমাম এখানে প্রায় 100 বাল্ব লাগবে। 100 লাইটিং ব্যবস্থা করতে পারলে এই মসজিদটা রাতের বেলা আরো সৌন্দর্য ফুটে উঠবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা প্রবাসীরা মিলে কিন্তু একটা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা হলো যে আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই যে আমাদের 8 থেকে 10টা কাতার আছে, প্রত্যেকটা কাতারের জন্য আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা 8 থেকে 10 কাতারের কার্পেট কিনে দেবো। এটা যদি কিনে দেওয়া হয়, আর লাইটিং এর ব্যবস্থা এবং কি 2 লাইন ফ্যান, 14 দোকানে 28টা ফ্যান আছে বাকি, আর লাইটের ব্যবস্থা করতে হবে মিনিমাম 50টা করলে এনাফ, কিন্তু 100 করলে পরিপূর্ণ। আর 3 দোকানে 6টা স্পিকার,
এই কাজগুলা করলে মোটামুটি আমাদের মসজিদের কাজ শেষ হবে, এবং কি উত্তর টাঙ্গাইলের মধ্যে আমরা গর্বের সাথে বলতে পারবো আমাদের সাকরাইল মসজিদ সর্বশ্রেষ্ঠ মসজিদ, কারণ এটা আমরা নিজস্ব অর্থায়নে করছি। এতে আসলে অনেকে সার্বিক সহযোগিতা করেছেন, বহুত দূর দূরান্তের মানুষের সার্বিক সহযোগিতা করেছেন, কিন্তু আমাদের সাকরাইল গ্রামের মানুষ সবচেয়ে বেশি শ্রম, ঘাম, অর্থ দিয়ে কিন্তু এই মসজিদটা আজকে দাঁড় করিয়েছে। ইনশাল্লাহ আগামীতে এর চেয়েও আরো সুন্দর মানে রূপে রূপান্তরিত করবো আমরা এই মসজিদটাকে। আমরা যত প্রবাসী আছি, সাকরাইল গ্রামের চাকরিজীবী আছি, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, সকলে মিলে এই মসজিদটাকে আরো সুন্দর এবং কি প্রাণবন্ত করে তুলবো, সেই আশা এবং কি ভরসা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে এই বিদায় শেষ বিদায় না, পরবর্তীতে আরো একটি আকর্ষণীয় মসজিদ এবং মাদ্রাসা এবং গোরস্থান নিয়ে ভিডিও নিয়ে আসবো। দয়া করে সকলেই শেয়ার করে সকল বাংলাদেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আমাদের যে মসজিদে কাজ বাকি আছে, যদি কারো দানের হাত প্রসারিত করে আমাদের মসজিদের জন্য দান করে, আলহামদুলিল্লাহ আমরা সাদরে গ্রহণ করব। প্রিয় ভাইয়েরা, 10টি টাকা দান না করতে পারলেও অন্তত 10টা শেয়ার করে এই মসজিদের কাজ যেন পরিপূর্ণভাবে হয়ে যায় সেজন্য সহযোগিতা করবেন।